যারা আজকে বাবাকে বুকে জড়িয়ে ধরতে পারছে 7 বছর পরে, তারা কিভাবে ভিকটিম হয়? এখন আমার শুনতে হয় যে আমার চেয়ে আরো অনেক কষ্টে আছে যারা এখন তাদের বাবাদেরকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে। আমাদেরকে যখন কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে একটা রুমে প্রায় 70 থেকে 80 জন মানুষ আমরা ভিতরে ছিলাম, এবং যেহেতু ভিতরে আরো অনেক মানুষ ছিল, আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দিয়ে ঢোকানোর জন্য আমাকে পর্যন্ত তারা মাথার পিছনে বন্দুকের বাট দিয়ে মারা হয়। আমি পিছনে লাথি খাই, বুটের লাথি খাই। আমার সাথে আমার দাদা যিনি ছিলেন বয়স্ক ব্যক্তি, ওনাকে লাথি মারা। আমার মা আপাতত মস্তক আবায়া পড়া ছিল। আমার মাকে শুধুমাত্র সামনে দেওয়ার জন্য, দুজন আন্টিকে সামনে দেওয়ার জন্য, আমার বাচ্চা ভাইটাকে সামনে দেওয়ার জন্য আমি ওনাদেরকে সামনে ছেড়ে দিয়ে আমাদেরকে পিছন থেকে রীতিমতো ক্যাটেলের মতো, পোল্ট্রির মতো আমাদেরকে একটা রুমে ঢোকানো হচ্ছিল। আমি রুমের ভিতরে ঢুকে কি দেখি জানেন? আমি রুমের ভিতরে থেকে এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়ে ছিল, হাতের এখান থেকে মাংস নাই, রক্ত পড়ছে, এলো পাতারি তারা বেলুন দিয়ে খুঁচিয়েছে। আমার পাশে একজন আঙ্কেল ছিলেন, আমি একটু নড়লে উনি হঠাৎ করে বিরক্ত হতেন। আমি চিন্তা করতেছি যে আমরা কেউ এখানে দাঁড়াতে পারি না, বসতে পারি না, আমি নড়লে উনি বিরক্ত হচ্ছে কেন? আমি যখন সরে গেলাম তখন আমি দেখলাম যে আমি এক ফুল রক্তের মধ্যে বসে আছি। উনি একজন অফিসার না, কেউ না, উনি একজন অফিসারের পাশে একজন গেস্ট হিসেবে আসছেন। তাদেরকে আপনারা নিরপরাধ করছেন? তারা 5 মিনিট পর পর এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল। গ্রেনেডের রিং খুলে তারা সেলের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছিল। উনি ছাড়া একটা কোনো কথা বলেনি। 36 ঘন্টার ভিতরে বাচ্চা ছিল, বৃদ্ধ ছিল, অফিসারদের বাবা মারা ছিল, ছোট সন্তান নিউবর্ন বাচ্চা ছিল, কারণ কেউ এক ফোঁটা পানি খেতে পারে না, ডায়াবেটিসের রোগী ছিল, হাইপোগ্লাইসেমিয়া হয়ে পড়ে গেছে। আপনারা শুধু মনে করেন যে যারা খুনি শুধুমাত্র তারাই অপরাধী। আমার রাতের বেলা আমরা বাথরুমে যেতাম একসাথে, আমরা একা বাথরুমে যেতে পারতাম না, আমরা দল বেঁধে বাথরুমে যেতাম। রাতে যখন আমি বাথরুমে যাই, আমার 6 বছরের ভাই, আমার ছোট একটা ভাই, ও বাইরে দাঁড়িয়ে ছিল, ওকে তখন সেখানকার জওয়ান বন্দুক বের করে, গুলি বের করে বলে, দেখ এটা চিনিস, এটা চিনস, তোর বাপরে মাইরা ফেলেছে, তোরে এটাকে মারবো। আপনি শুধু একবার চিন্তা করে দেখেন, একটা 6 বছরের ছোট একটা বাচ্চা। আমি তখন বাথরুম থেকে তাড়াহুড়ো করে আমরা বের হয়ে আমরা আবার সেরে চলে যাই। 36 ঘন্টা আমরা এভাবে করেছিলাম। তারা বলে, তোদেরকে আজকে খাইতে দিব না, আমরা আজকে ফিল্মে এসে রান্না করবো, আজকে খাবো, তোরা দিব না। সাকিব ভাই আপনাদের কাছে প্রশ্নটা দিয়ে গেছে, আমিও সেই প্রশ্নটাই দিয়ে যাবো। আমরা আই উইটনেস টেস্টিমনি দিচ্ছি, আমরা এর কাছে শুনছি, ওর কাছে শুনছি, অমুক বলছে, ইন্ডিয়ান আসছিল, এই ইউনিফর্ম পরা ছিল, কিচ্ছু না। ইন্ডিয়া করাতে পারে, শেখ হাসিনা অর্ডার দিতে পারে, এক্সিকিউট কারা করছিল সেখানে? আর যারা এই ধরনের কথা, যারা এই ধরনের ক্ষুদ্রতা উল্লাস করছিল, তাদের মোটিভেশনটা কি ছিল? যারা আজকে বাবাকে বুকে জড়িয়ে ধরতে পারছে 7 বছর পরে, তারা কিভাবে ভিকটিম হয়? আমার বাবাকে 32 জনের একটা গণকবরে খুঁজে পাওয়া গিয়েছিল 2 দিন পরে, তার মৃত্যু 2 দিন পর। আমার বাবার মুখে আমি পানি দিতে পারি নাই। আমার বাবা একটা গোসল পানি মৃত্যু করে। এখন আমার শুনতে হয় যে আমার চেয়ে আরো অনেক কষ্টে আছে যারা এখন তাদের বাবাদেরকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে, তারা এখন ভিকটিম। কারণ আমি ক্যামেরার সামনে এসে চিৎকার করতে পারছি না, আমি আবেগ বিক্রি করে ব্যবসা করতে পারছি না, তাই আমি অনেক সময় নিয়ে নিলাম। আমি সাধারণত এত বেশি সময় নিয়ে কথা বলি না কখনো। আমি শুধু একটা কথা বলবো, লাশগুলো যখন বের হচ্ছিল, ম্যানহোল থেকে পাওয়া যাচ্ছিল, বুড়িগঙ্গায় ভেসে আসছিল, আমার বাবার লাশ কখনো পাওয়া যায়নি। আমার বাবার লাশ যখন পাওয়া যায় 32 জনের একটা বড় গণকবরে, তার আগ পর্যন্ত বিডিআরের যে গেটটা, তার সামনে আমি একটা 2 লিটারের বোতল ছিল আমার কাছে। ওখানে যারা সাংবাদিক ছিল, মানবাধিকার কর্মী যারা ছিল, তাদের থেকে আমি বোতলের মুখখানা নিয়ে এইটুকু একটু করে পানি নিচ্ছিলাম সবার কাছ থেকে। আমি বলছিলাম যে আঙ্কেল, 2 দিন ধরে আমার বাবা মনে হয় কোথাও আটকা, তিনি মনে হয় কোনো কিছু খান নাই, তিনি মনে হয় পানি খান নাই, এবং এটাই আমার কাছে সহ্য করার মতো
ব্যাপার ছিল যে আমার বাবা পানি না খেয়ে কোথাও আমার মতোই হয়তো আটকা আছে, কারণ আমি ভিতরে আঙ্কেলদেরকে দেখছিলাম, ওনাদেরকে অনেক মারধর করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, ভয়াবহ নির্যাতন করা হয়েছে, এবং দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও আমার চিন্তার মধ্যে, যে আমার বাবার সাথে হয়তো এরকম কিছু একটা হচ্ছে। আমি পানি ভিক্ষা চাচ্ছিলাম সবার কাছে আমার বাবাকে পানি দেওয়ার জন্য।